হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, বাড়ির রোজকার খাবার খেয়ে কি আপনি বোর ফিল করছেন আর ভাবছেন যে বাইরে গিয়ে যদি স্পেশাল কোনো খাবার অর্ডার করে খাওয়া যায়, তাই তো? আচ্ছা, আমি যদি আপনাদের সাথে এমন কোনো রেসিপি শেয়ার করি যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, বাইরে গিয়ে আর খাওয়ার দরকার হবে না, তাহলে কেমন হয়? তাহলে চলুন আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। আমাদের আজকের রেসিপি পনির টিক্কা। পনির টিক্কা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, যেটা প্রথমে লম্বালম্বি ভাবে, তারপর আড়াআড়ি ভাবে কিউবের আকারে কেটে নেব। পনির কিউবগুলো আমি এখানে একটু বড় করে কাটছি। আপনারা চাইলে এখানে একটার জায়গায় দুটো ভাগ করে আরেকটু ছোট করে নিতে পারেন, তবে খুব ছোট করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এবার পনির কিউবগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পনির কিউবগুলো 5-6 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখছি, আর এই জলে খুব সামান্য একটু সল্ট অ্যাড করছি। এতে কি হবে, পনিরটা আরো সফট হয়ে যাবে। পাঁচ 6 মিনিট বাদে একটা বড় ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নিচ্ছি পনির থেকে। এবার গ্যাস অন করে একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে প্রথমে 1 টেবিল স্পুন, তারপরে 1/4 টিস্পুন বেসন দিয়ে দিলাম। বেসনটা এবার তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেসনটা এখানে বাইন্ডিং এজেন্টের কাজ করবে। বেসনটা তৈরি হয়ে গেছে। এবার পনিরের ম্যারিনেশনের জন্য এটা একটা বড় পাত্রে প্রথমে দিলাম, তারপর 1/4 কাপ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা ক্রিমি টেক্সচার আসছে। এর মধ্যে এবার এক এক করে 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী সল্ট, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন রোস্টেড জোয়ান, 1/4 টিস্পুন ক্রাশড কসুরি মেথি, আর 1.5 টেবিল স্পুন আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। সবকিছু খুব ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। পনির কিউবস গুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনির কিউবস গুলো খুব সুন্দর সফট হয়ে গেছে, তাই একটু কেয়ারফুলি এগুলো এর মধ্যে দেবেন যাতে কোনোভাবেই ভেঙে না যায়। পনিরের সাথে কিছু ভেজিটেবলসও অ্যাড করব, তো সেগুলোও কিন্তু এর মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। এবার পনিরের সাথে পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। হাফ লেবুর রস অ্যাড করছি এবার। ঢাকা দিয়ে পনির আর ভেজিস গুলো 30 মিনিটসের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। 30 মিনিটস পরে স্কিওয়ারে পনির আর ভেজিস গুলো এক এক করে এইভাবে গেঁথে নিতে হবে। উডেন স্কিওয়ার্স গুলো ইউজ করার আগে 30 মিনিটস জলে ভিজিয়ে রাখতে হবে। যেহেতু আমি ওভেন ইউজ করব না, তাওয়া ইউজ করব, তাই সেক্ষেত্রে এগুলো ভিজিয়ে না ইউজ করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পনির টিক্কা বানান বা চিকেন টিক্কা বানান, যেটাই বানান না কেন, এর ম্যারিনেশনটাই কিন্তু মেইন ব্যাপার। আর আজ আমি যেভাবে ম্যারিনেশনটা দেখালাম
ঠিক সেই পদ্ধতিতে আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন তাহলে দেখবেন বাইরে গিয়ে পনির টিক্কা খাওয়ার আর কোনোদিন কোনো দরকার পড়বে না। যখনই খেতে ইচ্ছা করবে মনে হবে বাড়িতে বানিয়েই খাই। এবার বেশ বড় মুখওয়ালা একটা প্যান নিয়ে তাতে কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার স্কিভার্স গুলো এর মধ্যে প্লেস করে দিচ্ছি। এক একটা সাইড মিডিয়াম ফ্লেমে অ্যাটলিস্ট 2 মিনিট করে রাখতে হবে, যাতে একটু ব্রাউন কালারের একটা পোড়া দাগ আসে। দেখুন একটা সাইডে কিন্তু এগুলো এসে গেছে, তাই আমি উল্টে দিলাম। ঠিক এইভাবে বাকি সাইড গুলোও কিন্তু তৈরি করে নিতে হবে। বাড়িতে নিজেদের খেতে ইচ্ছা হোক বা ছোটখাটো কোনো যদি গেট টুগেদার হয় তাহলে কিন্তু অ্যাজ আ স্টার্টার এটা আপনারা সার্ভ করতে পারেন। এছাড়াও লাচ্ছা পরাঠা বা প্লেন পরাঠা বানিয়ে কিন্তু তার মধ্যে পনির টিক্কা দিয়ে পনির টিক্কা রোলও কিন্তু বাড়িতে সবাইকে খাওয়াতে পারেন। দেখবেন বাইরে গিয়ে কেউ আর পনির টিক্কা রোল খাওয়ার কথা ভাববেই না। এবার চারকোলের একটা ছোট টুকরো নিয়ে সেটা গ্যাসের আগুনে পুড়িয়ে নিচ্ছি। পোড়া চারকোলটা আমি এখন ইউজ করব, তবে আপনারা চাইলে যখন ম্যারিনেট করেছেন পনির আর ভেজিটেবলস গুলো তখনও কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন। এর ওপর আমি কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি। এর ফলে কি হবে, চাপা দিয়ে দিলে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে পনির আর ভেজিটেবলস গুলোর মধ্যে। তবে খুব বেশিক্ষণ রাখবেন না, মিনিট 2 রাখার পর ঢাকাটা সরিয়ে নেবেন। চারকোলটাও সরিয়ে নিলাম। পনির টিক্কা গুলো এবার সার্ভ করার পালা। গোল করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাতি লেবুর টুকরো আর ধনে পাতা, পুদিনা পাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে বানানো গ্রিন চাটনির সাথে পনির টিক্কা গুলো আমি সার্ভ করে দিলাম। ও একটা কথা বলা হয়নি, গ্রিন চাটনিতে আজকে আমি কিছুটা দইও অ্যাড করেছিলাম। সবশেষে উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন, খেতে কিন্তু দারুণ ভালো লাগে। ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ জানাবেন। আর প্রতিবারের মতো এবারও বলছি, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে অবশ্যই বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ বেল বাটনটা প্রেস করলে তবেই সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।